আরে রহিম ভাই, এত দুধ দিচ্ছেন কেন? থামেন, আমার তো এত দুধ লাগবে না। কি হলো, শুনছেন না কথা? আরে আবির, এদিকে আসো তো। আবির ভাই, থামেন, পড়ে যাবে। কিভাবে পরশ এভাবে চিৎকার করে ডাকলে কোনো প্রবলেম? আবির দেখো না রহিম ভাই কি করছে, সব দুধ আমাকে দিয়ে দিছে। আমি এত দুধ নিয়ে কি করব বলো? আমরা তো মাত্র দুইজন বাসায় আছি, আর খাওয়ার মানুষও দুইজনই, কিন্তু এত দুধ তো আমাদের লাগবে না। তুমি বোঝাও রহিম ভাইকে কেন এত দুধ দিয়েছে। হ্যাঁ তাই তো রহিম ভাই, দেখি এ বাবা, এখানে তো অনেকগুলো দুধ। এই দুধগুলো কেন দিয়েছেন? এত দুধ তো আমাদের প্রয়োজন নেই। আমরা সারা বাড়িতে দুইজন মানুষ, আমি আর ও, এছাড়া তো আর কেউ নেই। এত দুধ দিয়ে কি করব? আর আপনি কেন এত দুধ দিলেন? কি প্রবলেম? আসলে হয়েছে কি, আমার গরুটা তো বেঁচে দেওয়া লাগবে। গরুই যদি না থাকে আমি কই থেকে দুধ দিব? এই ব্যবসাটা আমি অনেকদিন যাবত করতেছি, কিন্তু কষ্টে পড়া গরুটা বেঁচে দিতে হইব। ভাই কেন গরু বিক্রি করে ফেলবেন? আপনার মতো ভেজাল মুক্ত দুধ তো আমরা কোথাও পাই না। ভাই আপনি যদি গরুটা বিক্রি করে দেন, আমাদের তো দুধ দেওয়া বন্ধ করে দেবেন। আমরা কি করে খাবো বলেন তো? রহিম ভাই, আপনি কি বলছেন? আপনি গরু বিক্রি করে দিবেন? আপনি যদি গরু বিক্রি করে দেন তাহলে আমাদের দুধ কে দিবে? আর কেনই বা বিক্রি করছেন আপনি গরুটা? যখন বিয়ে করলাম আল্লাহর কাছে না ফরিয়াদ করেছিলাম যে আল্লাহ আমার একটা সন্তান দাও। আল্লাহ আমার ঘরে ফুটফুট একটা সন্তান দিয়েছে, মেয়ে সন্তান। আমি খুব খুশি ছিলাম, এই দুধ বেচে সংসারটা সুন্দরভাবে চালাইতাম। কিন্তু আল্লাহ না একটা বিপদ ঘাড়ের উপরে চাপাই দিয়েছে। আমার মায়ের ক্যান্সার হয়েছে জানেন। আর জানেন তো এই দেশে ক্যান্সারের চিকিৎসা করতে গেলে কত টাকা পয়সা লাগে। আমি গরিব মানুষ, দুধ বেচে দিন আনি দিন খাই। আমি এতগুলো টাকা কই পামো? ডাক্তার কাছে গেছিলাম, ডাক্তার কইছে যে আমার মায়ের নিয়ে বাইরে যেতে হইব, মেলা টাকা পয়সার বিষয়। আমি তো কারো কাছে ধার চাইলেও আমার এতগুলো টাকা দিব না। তাই বাধ্য হয়ে সিদ্ধান্ত নিছি আমার গরু বেচা ছাড়া আর কোনো উপায় নাই। আমার তো একমাত্র মাইয়া, আমার তো মাইয়াটারে বাঁচাই তো হইব। আমি জানি না আমি এতগুলো টাকা কই থেকে জোগাড় করবো। গরু বেচলে এতগুলো টাকা হইব না। তাই আপনারা তো অনেকদিন যাবত আমার কাছ থেকে দুধ নেন, আপনাকে আজকে একটু বেশি দিয়ে দিছি, কারণ আপনাগুলোকে তো অনেক দিনের সম্পর্ক। আমার স্যার অন্য কারো কাছ থেকে আপনারা নেন না। ভাইজান আমি খুব চিন্তার মধ্যে আছি ভাইজান। আমার মায়ের যদি কিছু হয়ে যায় ভাইজান, আমি কিন্তু বাঁচবো না। আমি কেমনে টাকা জোগাড় করবো আমি কিছু বুঝতে পারতেছি না। আমার মাথা কাজ করতেছে না। আমি আজকে সবার কাছে বলে বিদায় নিছি যে আজকের পর থেকে আমি আর দুধ দিতে পারবো না। আমার সাথে একটা গরু আমার লালির আমি বেচালাম, আমারই তো সাথের মায়ের লেগা। আমার মায়ের আর কি হবো আমি কিছু বুঝতে পারতেছি না ভাইজান। রহিম ভাই, আপনার গরু বিক্রি করতে হবে না। আর কি বলছেন? আপনার এই দুনিয়াতে কেউ নাই? কে বলেছে? আপনার সবাই আছে, যে আমি আছি। আপনার মেয়ের চিকিৎসার যত টাকা লাগে আমি দিব, আপনি কোনো চিন্তা করবেন না। আর গরু বিক্রি করতে হবে না। আমরা মানুষ, আমরা একে অপরের সাহায্য যদি না করি তাহলে কে করবে? আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ের যত টাকা লাগে চিকিৎসার জন্য আমি নিজে দিব। আমি আপনার পাশে আছি। রহিম ভাই, বিয়ের পরে আশা করেছিলাম আল্লাহ আমাদের একটা মেয়ে দিবে। আমাদের ঘরে কোনো মেয়ে সন্তান নেই। আমি চাই না চিকিৎসার অভাবে আপনার মেয়েটা মরে যাক। আমি সেটা হতে দিব না। শুনুন রহিম ভাই, আপনার মেয়ের চিকিৎসা হবে, আমি যত টাকা লাগে আমি নিজে দিব। আপনি কোনো চিন্তা করবেন না। রহিম ভাই শুনেছেন তো ও কি বললো? আপনার যা টাকা লাগবে আমরা দিব, আপনি কোনো টেনশন করেন না। আর গরুটাও বিক্রি করা লাগবে না আপনার। সত্যি কথা কইতেছেন? আপনারা আমার টাকা দিবেন? আমার মায়ের চিকিৎসা হইব? আমার মায়ের পয়সা যাইব না? আপনি আপনার মেয়ের চিকিৎসা করান, আর যত টাকা লাগে আমাকে ফোন দিবেন, আমি দিয়ে দেবো। যান। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোকে অনেক ভালো করুক। আপনাকে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। শোনেন, গরুটা তো এবার বিক্রি হচ্ছে না, আমাকে কিন্তু রেগুলার দুধ দিতে হবে, মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে আপা, ঠিক আছে ভাই, আমি তাহলে যাই।